হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, সকলকে জানাই অনেক স্বাগত। একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ সোমবার, রাস পূর্ণিমা মানে রাসযাত্রা। তো বন্ধুরা, পূর্ণিমা লেগেছে গতকাল রবিবার 26শে নভেম্বর দুপুর 3:14 আর ছেড়েছে আজকে সোমবার 27শে নভেম্বর 2:16। তো পুজোর টাইম ছিল সকাল 9:20 থেকে 11টা পর্যন্ত। তো শনিবারে আমি নাইট ডিউটি করেছি। নাইট ডিউটি থেকে রবিবার দিন ফেরার পথে আমি বেশিরভাগ বাজারটাই সেরে রেখেছিলাম, যেমন সবজি বাজার পুরোটাই সেরে রেখেছি, কিছু কিছু বাকি ছিল। তারপর একটু ভোগ দেব বলে ঠাকুরকে, যেমন চাল ডাল এগুলোর মধ্যেও কিছু কিছু করেছিলাম, আবার কিছু কিছু বাকি ছিল। তো আসার পথে আমি যেটুকু পেরেছি সমস্তটা নিয়ে এসেছিলাম, কিছু ফলও কিনেছিলাম, কিন্তু বাকি ছিল দুধ, মিষ্টি, দই, এই সমস্ত জিনিসগুলো বাকি ছিল। আর ছিল ফুলটা, যেটা তো পুজোর দিনেই ফুল কিনে দেব বলে ঠাকুরকে, সেই জন্য আমি আজকেই ফুল কিনে এনেছি। মানে ফুল, মিষ্টি আর দুধ এই সমস্ত কিছু সকালবেলা বাবাই গিয়েছিল করতে, আর বাকি সমস্ত কিছু আমিই করেছি। ঠাকুরের সমস্ত বাসন, কাঁসার পিতলের সমস্ত বাসনগুলো আগের দিন মেজে পরিষ্কার করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছিলাম। যেহেতু টাইমটা অনেক কম, 11টা-12টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে, তাই অনেক ভোরে উঠেছি, 3:30টার সময় উঠেছি। উঠে স্নান করেছি, তার আগে ঘর দুয়ার ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এদিকে আমি ফল এবং সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এদিকে কেটে কুটে ভাজা শুরু করে দিয়েছি। তো গ্যাসের ওভেনে একদিকে হচ্ছে সমস্ত ভাজাগুলো, আরেকদিকে আমি মুসুর ডালটাকেও ভাজা শুরু করে দিয়েছি, কারণ একটু ভোগ তৈরি করব, খিচুড়ি ভোগ। তো এদিকে বরবটি ভাজা হচ্ছে, তার আগে আমি সমস্ত কিছু আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, শিম ভাজা, আর এদিকে বরবটি ভাজাটা হয়ে গেল। তারপরে আমি বেগুন ভাজা করার পরে দেখছি 6 রকম ভাজা হয়ে গেছে, তাই একটু 5 রকম দেবো বলে 6 রকম হয়ে গেছে, তাই একটু কড়াইশুঁটিও ভেজে নিলাম যাতে 7 রকম হয়ে যায়। দেখুন এত ফাটছে চটপট করে, এখানে আমি ঢুকি ভাজাটা করে নিলাম কড়াইশুঁটি। এরপর আমি তরকারির জন্য সমস্ত সবজি কেটে রেখেছিলাম, আলু, পটল, কুমড়ো, মিষ্টি আলু, মূলো, শিম, বরবটি, ফুলকপি, সব বেগুন, সব কিছু দিয়েই কিন্তু আমি আজকে এই তরকারিটা করব। সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে করব, আর একটু ধনে পাতাও ছড়িয়ে দেবো। তো আমার সমস্তটাই কেটে কেটে রেডি। আর ফুলকপিটা আমি একটু ছোটো করে ভাপিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু ফুলকপিটাকে ভাজা করে নিয়েছি। ব্যাস, সেদিকে খুব সুন্দর একটা তরকারি আমার রেডি হয়ে গেছে পাঁচমিশালি। আর এদিকে দেখুন বন্ধুরা, খিচুড়িটাও কিন্তু একেবারে রেডি। আর একটু পায়েসও করেছি ঠাকুরের জন্যে। তো পায়েসটা কিন্তু আমি এই পিতলের চড়াটাতেই করেছি। তো কাজু কিশমিশ দিয়ে, দুধ দিয়ে আর গোবিন্দভোগ চালের পায়েস যেমন হয়, একটু বাতাসা দিয়েছিলাম, তার মধ্যে চিনির সাথে একটু বাতাসা দিয়েছি। তো পায়েস আমার হয়ে গেছে। এদিকে আমি ঠাকুরের সমস্ত পুজোর কিছু জোগাড়ও করে ফেলেছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, ছোট্ট করে আয়োজন করেছি নিজের সাধ্যমতো, খুব তাড়াহুড়ো করে করেছি। আর আমি না একটু এই যে নৈবেদ্য দিয়েছি, চাল, কলা, নারকেলের সহযোগী নৈবেদ্য, আর এদিকে দিয়েছি একটু সিন্নি, শ্রী বিষ্ণুকে, শ্রীনারায়ণকে একটু সিন্নি দিয়েছি। আখের গুড়, দুধ, আটা, কলা, কাজু, কিশমিশ এইসব দিয়ে আমি একটু সিন্নি দিয়েছি। আর 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, এইসব দিয়ে আমি আমার সাধ্যমতো খুব সামান্য আয়োজন করতে পেরেছি এত কম সময়ের মধ্যে। তো বন্ধুরা, আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি সিন্নিটা মেখে নেব। সিন্নি প্রসাদটা মাখা হয়ে গেলে আমি চাল মাখাটাও করে নেব, মানে যে নৈবেদ্যটা দিয়েছিলাম সেটাও আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা কারা কারা সিন্নি মাখা খেতে ভালোবাসেন, মানে সিন্নি প্রসাদ বা হচ্ছে এই চাল মাখা প্রসাদটা খেতে ভালোবাসেন, কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন। তো সিন্নি প্রসাদ মাখাতে যদি সন্দেশ দেওয়া হয় তাহলে টেস্টটা না অনেকটা বেড়ে যায়, আর হচ্ছে চাল মাখাতেও যদি সন্দেশ দেওয়া হয় তাহলেও টেস্ট খুব বেড়ে যায়। তো সেই জন্য আমি সন্দেশ অ্যাড করেছি এর মধ্যে। তো খেতে খুবই ভালো হয়েছিল। আমার চাল মাখা হয়ে গেছে। একজন দুষ্টু চলে এসেছে ঠাকুর নাম করতে, দেখুন। ভালো করে নাম করো, বলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, সুবুদ্ধি দাও।
তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা লাইক করে ফলো করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।